হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আ তো কালকে রাত্রে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম। আর সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। 8:30-9টা বেজে গেছে। যদিও বা উঠতে ইচ্ছে করছিল না। প্রচন্ড টায়ার্ড লাগছিল শরীরটা। তো উম আ প্রত্যেকদিনই আমার রাত ২টো-৩টে বেজে যায় ঘুমোতে বাচ্চাদেরকে নিয়ে। কারণ তারা ঘুমোতে চায় না। উঠে দেখি ওয়েদারটা অনেকটা ঠান্ডা, ঠান্ডা। তো আমার শাশুড়িমা বলল যে, "রাত্রে বৃষ্টি হয়েছে। তারপরে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করে আবার রান্নাবান্না শুরু করতে হবে।" তো তার আগেই বাড়িতে বলল যে, "আজকে রান্নাবান্না করার কোনো দরকার নেই। আজকে ইনভাইট বাড়িতে যেতে হবে।" তো জলখাবারের জন্য জাস্ট একটা সবজিই বানাবো। একটা মিক্সড ভেজিটেবল বানাবো। তো আর আমার শাশুড়ি মা রুটি বানাবে। রুটি, ডিম আর মিক্সড সবজি দিয়ে খেয়ে জলখাবারটা হয়ে যাবে সকালের। আর দুপুরে ইনভাইট বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করব। তো ভাবলাম যে তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্না করে নিই। তো রান্নাবান্না করতে, করতেই একটা কানে সাউন্ড বাজে তো দৌড়ে গিয়ে দেখি রাস্তার ধারে কিছু একটা প্রোগ্রাম চলছিল হয়তো খেলাধুলো কোনো কিছু। ওটা দেখে আবার চলে আসি রান্নাঘরে। রান্নাটা সবজিটা হয়ে গেলেই কাজ আজকের মতো এই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সবজিটা বানানো হয়ে গেছে। এবার একটু শিয়ামের সঙ্গে ছাদে একটু খেলু করলাম। খেলাধুলার পরে বাথরুমে চলে গেলাম সব কাপড় কাচাকুচি করতে। তারপরে দুয়ার জন্য খাবার বানিয়েছিলাম সেটা খাইয়ে দিয়ে আবার আমি নিজে জলখাবার খেলাম। তারপরে স্নান-টান কমপ্লিট করে দুয়া স্নান-টান কমপ্লিট করিয়ে তাকে রেডি করে আমি নিজেও রেডি হয়ে গিয়েছিলাম দুয়াকে রেডি করার আগেই। আর শিয়ামকে তার আগেই রেডি করিয়ে ফেলেছিলাম। আ তারপরে ওর পাপা অনেকটা আগে চলে গেছিল। তো ওর পাপার সঙ্গে রাস্তায় দেখা ওর পাপা বাড়ির চাবি নিয়ে নিল। বাড়ি চলে যাবে সে। আ তো তারপরে আমরা আমার মেজো শ্বশুরের বাড়ি চলে গেলাম যেখানে না ওর পাপা ছোট থেকে বড় হয়েছে। তার ছোট, ছোট স্মৃতিগুলো এই বাড়িতেই। আ তো সেখানে গিয়ে ভাবলাম যে কিছুক্ষণ আজকে সময় কাটাবো। তো কপাল খারাপ হলে যা হয় শিয়াম ওর দাদুর সঙ্গে প্রায় ১ ঘন্টা ২ ঘন্টা আগেই চলে গিয়েছিল বাড়ি। তো বাড়ি থেকে ফোন আসে যে শিয়াম প্রচন্ড কান্না করছে। তাড়াতাড়ি বাড়ি চলে এসো, ওকে থামানো যাচ্ছে না। আ মামা করছে। তো টোটো ধরে আবার বাড়ি ব্যাক করলাম। তো বাড়ি এসে দেখি শিয়াম নেই। তারপরে শিয়ামকে ওর পাপা অনেকটাই চেষ্টা করছিল থামানোর কিন্তু থামিয়ে রাখতে পারেনি। তাই নিচে একটু ঘুরতে নিয়ে গেছে। তাই আমি আর তুয়া দুজনেই মিলে অপেক্ষা করছিলাম যে শিয়াম কখন আসবে। তো তারপরে শিয়াম চলে এসেছিল। আর আমি আর তুয়া এখান থেকে ভিডিওটা কমপ্লিট করলাম। বাই।